দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবর নিয়ে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব মহাবিপদ সংকেত জারির পরিপ্রেক্ষিতে কতটা প্রস্তুতি রয়েছে কর্তৃপক্ষের এবং প্রশাসনের, আমাদের বিস্তারিত জানাবেন। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কিন্তু আমরা গতকাল যে পটুয়াখালী জেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু একটি জরুরি সভা করেছে এবং সেই সভায় কিন্তু জানানো হয়েছে যে পটুয়াখালী জেলায় কিন্তু 703টি সাইক্লোন শেল্টার এবং 35টি মুজিব কেল্লা কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মেডিকেল টিম কিন্তু গঠন করা হয়েছে এবং এখানে কিন্তু রেড ক্রিসেন্ট এবং যে সিপিপি প্রায় 9000 স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছে। আমরা সকাল থেকে তাদের তৎপরতা এই কুয়াকাটা এলাকায় লক্ষ্য করেছি। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি তানিয়া, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল সন্ধ্যার পরে কিন্তু এই কুয়াকাটার উপকূলীয় এলাকায় কিন্তু গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল থেকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। 5 মিনিট আগেও কিন্তু এই কুয়াকাটায় বৃষ্টি হয়েছে এবং বাতাসের তীব্রতা অনেকটা কিন্তু বেড়েছে। এছাড়া যে নদ নদীর পানির যে উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে কিন্তু 2 থেকে 3 ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। বর্তমানে কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু জোয়ার চলছে এবং সমুদ্র কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই কুয়াকাটা সমুদ্র সৈকতের যে ভয়ঙ্কর রূপ সেটি কিন্তু ফিরে এসেছে। কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন যে সকল অস্থায়ী দোকানপাট আর ছিল এই কুয়াকাটায় বেশ কিছু এই জোয়ারের যে স্রোত সেই স্রোতে কিন্তু ভেসে গিয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়া এই কুয়াকাটা সমুদ্র সৈকতে যে সকল পর্যটক সকাল থেকে ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়া আরেকটি বিষয় তা নিয়ে আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি আপনাদের মাধ্যমে দর্শক দেখাতে চাই, এখানে কিন্তু বড় বড় ঢেউ কিন্তু তীরে আসে বলছে। আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, এই ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা সকাল থেকে জেলার যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ রয়েছে তাদেরকে কিন্তু তাদের তৎপরতা লক্ষ্য করেছি। তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে মানুষকে নেওয়ার জন্য যে সকল কার্যক্রম করা দরকার সে সকল কার্যক্রম কিন্তু তারা আসলে করেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পায়রা সমুদ্র বন্দরের বহির্নোঙরে এবং ইনারে যে সকল মাদার ভেসেল ছিল সে সকল মাদার ভেসেলকে কিন্তু নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। মোট কথা, ঘূর্ণিঝড় মোকাবেলায় পটুয়াখালী জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তো তানিয়া, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ঘূর্ণিঝড় রিমালের খবর নিয়ে যুক্ত ছিলেন পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান।